কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ব্যক্তিগত পদের থেকে দেশের স্বার্থ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতই সবচেয়ে বড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ তাকে এভাবেই ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে তিনি তার কাছে যে কোনটা অগ্রাধিকার পায়, দেশের স্বার্থ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, এই যে এটাকে অগ্রাধিকার দিয়ে নিজে পদত্যাগ করেছেন, এটা দিয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরেছেন বলেই ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং শিক্ষামন্ত্রী থাকাকালে ধর্মেন্দ্র প্রধান যে সমস্ত নীতির আনয়ন করেছিলেন তার দপ্তরে, সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর সরকার দেশের ছাত্রছাত্রীদের আবেগ এবং ক্ষোভকে সম্মান জানায়, প্রশ্নপত্র ফাঁস রুখতে সরকার কড়া ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী সেই ব্যাপারে যে সমস্ত পদক্ষেপ করেছেন সেই বিষয়কেও প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি ধর্মেন্দ্র প্রধানের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, নতুন জাতীয় শিক্ষানীতি চালু করা, পিএমশ্রী স্কুলের সংখ্যা বাড়ানো, ডিজিটাল শিক্ষা, কারিগরি শিক্ষার প্রসার এবং পরীক্ষা পদ্ধতিকে আরও ছাত্র বান্ধব করে তোলার ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের যে ভূমিকা তা ছিল চোখে পড়ার মতো। এমনটাই বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে বারংবার বিরোধী বা ককরোচ জনতা পার্টি বলছে যে সরকার নতি স্বীকার করেছে এবং এই 12 বছরে বিরোধীদের চাপের কাছে মাথা নত করে শেষ পর্যন্ত সরকার একজন মন্ত্রীকে বরখাস্ত না হলেও তাই সেই মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিরোধীদের আন্দোলনের চাপে, সেই বিষয়েই একটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দিক থেকে কি কারণে এই সমর্থন, কি কারণে এই পদত্যাগ, তার একটা নতুন আঙ্গিক তুলে ধরলেন অমিত শাহ এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে আদতে দেশের স্বার্থকে দেখা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া, এই দুটোই অগ্রাধিকার পেয়েছে। সেখানে রাজনৈতিক স্বার্থ হোক বা ব্যক্তিগত স্বার্থ হোক বা পদের মহিমা, কোনো দিকেই ভারতীয় জনতা পার্টি তাকায়নি। এই বিষয়টিকেই বড় করে তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এ বিষয়ে নতুন মন্ত্রী প্রহ্লাদ যোশীও তিনিও এসেছেন এবার শিক্ষামন্ত্রকে। ফলে আগামী দিনে তিনি কি কাজ করেন, খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর আরও বেশি আতশ কাঁচের তলায় থাকবে প্রহ্লাদ যোশীর ভূমিকা। দেখা যাক সে বিষয়ে নতুন কি পদক্ষেপ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক, এবং সেদিকে অবশ্যই নজর রাখতে গেলে আপনাদের দেখতেই হবে কলকাতা টিভির রাত দিন 7 দিন।